হে গাইস, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটা আজকে শ্যুট করছি প্রায় আজকে আশ্বিন মাস। ওই আশ্বিন মাসের চলছে বাংলা, উম, ইংরেজিতে যদিও তারিখে অক্টোবর চলছে, ওই অক্টোবর 5-6 তারিখ চলছে। তো এটা যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাসকলাই। হ্যাঁ, আমাদের গ্রামের ভাষায় এটাকে মাসকলাই বলে। এটা ডাল হিসেবে খাওয়া যায়, খুব সুন্দর সুস্বাদু এই মাসকলাইটা। এর এর বাজারেও দাম ভালো, পাইকারি আপনারা 120 টাকার মতো বিক্রি হবে। আর খুচরো তো 130-150 টাকা বিক্রি হয়। এই মাসকলাইটা মুখ্যত ওই ভাদ্র মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে এটা ফেলতে হয়। আর এর সবথেকে একটা বেনিফিট হলো কি, মাসকলাইয়ে মানে সার দিতে হয় না, কোনো কেমিক্যাল সার। হ্যাঁ, এনপিকে, ডিএপি, ফসফেট, ইউরিয়া কিচ্ছু দিতে হয় না, এটা এমনিতেই হয়ে যায়। মানে প্রথমে এক চাষ করে, জমিটা এক চাষ করে তার উপর মাসকলাইয়ের বীজটা ফেলে দিতে হয়। ওই বিঘেতে আপনাদের কত বলবো, 2 থেকে 3 কিলো লাগে বীজ। মাসকলাই খুব ভারী, মানে ওজনে খুব ভারী। মানে আমরা একটা 50 কেজি যেটা সারের বস্তাতে নিই, ওই 50 কেজি যতটুকু সার ধরে তার সমান যদি আমরা মাসকলাই দেই, তার ওজন কিন্তু ধরুন যে ওইরকম 80 কিলো হয়ে যায়, প্রায় ডবল হয়ে যায়, খুব ভারী। তো এটার এটার ফলন এখন আপনাদের উপর নির্ভর করে কেমন আপনারা যত্ন করছেন। আমার এই জমিতে খুব সুন্দর মাসকলাই হয়েছে, গাছের সাইজ চেহারা দেখলে বুঝতে পারবেন। কোনো সার টার লাগে না। হ্যাঁ, যদি আপনাদের পতিত জমি পড়ে থাকে তাহলে মাসকলাই চাষটা খুব একটা প্রফিটজনক, লাভজনক বলে আমার মনে হয়। এর পরিচর্যা হিসেবে শুধু ওই কীটনাশকটা দিতে হয় পোকামাকড় মারার জন্য, ফল ছিদ্রকারী পোকার জন্য, তারপর পাতা খেকো, রস চুষনেওয়ালা পোকা টোকাগুলোকে মারার জন্য একটু কীটনাশক দিতে হয়। তো এর যেটা প্রথম স্প্রে আপনারা ওই 20 দিনের মাথায় করবেন। কিছুই না, সামান্য ওই ইমিডাক্লোরোপিড জাতীয় গ্রুপের কীটনাশক আর ওই প্রোফেক্স সুপার দিয়ে দেবেন ওর মধ্যে। প্রোফেক্স সুপার ওই ডোজ আপনারা দিবেন 20 ml। আর ইমিডাক্লোরোপিড তো 10 গ্রাম 5 গ্রামের ছোটো ছোটো প্যাকেট হয়, 20 টাকা 30 টাকা দাম। ওটা এক প্যাকেট দিয়ে একটা স্প্রে। ওর সঙ্গে একটু ভিটামিন দিলে ভালো হয়, কারণ তখন তো গ্রোথ পর্যায়, তখন দিলে আপনার গাছটা ভালো হবে, দেখতেও ভালো হবে, তারপর চকচক করে উঠবে। তারপর নেক্সট স্টেপে ধরুন যে আরও 20 দিন পর, 40 দিনের মাথায় গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে। আমার এই গাছটা ভাদ্র মাসে যদি গাড়ি প্রায় 1.5 মাস হচ্ছে। তো এই 45-50 দিনের মাথায় আপনাদের দিতে হবে, কারণ এই সময় গাছের চেহারা এত সুন্দর থাকে, তো পোকামাকড় খুব অ্যাটাক করে। হ্যাঁ, পাতা টাতা খেয়ে নেয়, পাতাগুলো ফুটো ফুটো করে দেয়। এই একটা দুটো গাছে তাও অল্প অল্প ফুটো করেছে, বীজ টিজ দেওয়ার পরেও একটু খেয়েছে, না খাওয়া নয়। তো 45 দিনের মাথায় আপনারা সেম টেকনিক্যাল ইউজ করবেন। ওই বেশি মাথা খাটাতে হবে না কোন বীজ দেবো না দেবো, সিম্পল প্রোফেক্স সুপার, সেই আবার যেটা প্রথম দিয়েছিলেন সেটাই আবার ঘুরিয়ে ফিরে আবার সেটা ঘুরিয়ে দিয়ে দিবেন। প্রোফেক্স সুপার ওই 20 ml, আর সাদামাছি ট্রিপসের জন্য একটু একটু টেকনিক্যালটা চেঞ্জ করবেন। গুন্থার আছে, ইউপিএল কোম্পানির গুন্থার দিতে পারেন, সোলেমন দিতে পারেন, কারণ এই সময় একটু গাছের চেহারা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে পোকামাকড়গুলোকে মারতে হবে, ব্যাস। আর লাস্ট আরেকবার দিতে হয় কখন, ও এই সময় একটা ভাইটাল পয়েন্ট, এই সময় যে এর যখন ভিটামিন ইউজ করবেন, এখন তো এটার ফুল আসার সময়, তো এই সময় আপনারা ওই
বায়ার কোম্পানির যেটা ভিটামিন বের করেছে, যেটাকে আমরা পিজিআর বলি, প্ল্যান গ্রোথ রেগুলেটর, সেটা আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে অ্যাম্বিশন। হ্যাঁ, একটু বেশি করে দেবেন, 25 ml দেবেন বা 30 ml, কাজটা ভালো করবে। আর লাস্ট যেটা বললাম, যখন ফল টল কমপ্লিট হয়ে যাবে ধরা, মানে ফলের আকার যখন প্রায় কমপ্লিট হয়ে যাবে, তখন তো ফল ছিদ্রকারী পোকা আসবেই, ল্যাদা পোকা। তখন সে আবার সেই টেকনিক্যাল সোলোমন আর প্রোভেক্স সুপার একসঙ্গে মিক্সচার করে দিন। এই সময় একটু কোনো ভিটামিন টিটামিন লাগবে না। পারলে একটু বোরনটা দিতে পারেন, তাহলে আপনার ফলগুলো একটু বড় হবে। ব্যাস, এই ছিল আমার ভিডিওটা। খুব সহজ পদ্ধতিতে একটি চাষ, কোনো যত্ন করতে হয় না, এমনিতেই হয়। যদি আপনারা ভালো মতো চাষ করেন তো আপনারা